আচ্ছা দেখো, তাহলে আমরা সমষ্টি আর হচ্ছে রুদ্রতাপীয় ঢালের পার্থক্য দেখলাম। এখন ওটা কত গুণ খাড়া এটা আমাদের হচ্ছে একটু পর আমরা প্রমাণ করবো, সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রুদ্রতাপের মধ্যে কিছু কিছু টপিক আমাদের পড়তে হবে। রুদ্রতাপ বলতে এগুলো সবগুলোর জন্যই লাগবে আর কি, শুধু রুদ্রতাপীয় না, সবগুলোর জন্য লাগবে। এইগুলা দিয়ে আবার হচ্ছে ম্যাথ আছে। চলো আগে তাহলে আমরা বইটা দেখি, বইয়ে এগুলা কেমনে কি লেখা আছে বইটা আগে দেখি। দেখো টপিকের নাম দেখো কি লেখা আছে, বই তো দেখা যাচ্ছে তাই না? দেখো টপিকের নাম লেখা আছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপীয় ক্ষমতা। আচ্ছা, এখান থেকে শুধু সূত্রটা পড়ো, বাকিটা আমি দেখাচ্ছি। দেখো মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? কোন পদার্থের এক মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপীয় ক্ষমতা বলে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো। দেখো এখানে আসলে কি বোঝাচ্ছে, চলো তাহলে আমরা চলে যাই স্লাইডে। দেখো মনে করো এই জায়গায় আমার হচ্ছে, আচ্ছা এখানে নেওয়া যাবে না, এখানে দেখতে অসুবিধা হয়। দেখো মনে করো এই জায়গায় আমার কাছে 1 মোল কোনো গ্যাস ছিল। কত মোল ছিল? 1 মোল। ঠিক আছে, 1 মোল গ্যাস আছে। এইটার তাপমাত্রা, এখন তাপমাত্রা আছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কাছে 1 মোল গ্যাস আছে। এইটুকু কারো তো অসুবিধা নাই। আমি মনে করি একটা পাত্রতে নিচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল গ্যাস নিছি। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার দরকার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাস দরকার। তাহলে আমার কি করতে হবে? এটা তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে হবে না? জি ভাই। আচ্ছা, এইটার তাপমাত্রা বাড়ানোর জন্য কি দিতে হবে? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি না, তাপ দিতে হবে না? তাপমাত্রা ও, বাড়ানোর উপায় কি? তাপ না দিলে তো তাপমাত্রা বাড়বে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে কিছু পরিমাণ তাপ এখানে দিতে হবে, তাই না? কিছু পরিমাণ তাপ দিতে হবে। মনে করো আমি ধরলাম সেটা 20 জুল। এটাতে 20 জুল যদি আমি তাপ দেই তাহলে এটা 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে হয়ে যাবে। এই যে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়ালাম, 1 ডিগ্রি বাড়ানো যায়, 1 কেলভিন বাড়ানো তাই। এই যে বাড়ানোর জন্য আমার যেটুকু তাপ লাগে এই তাপকেই বলা হয় গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবার কথা বোঝা গেছে? জি ভাই। ভাই আরেকবার আরেকবার একটু। আচ্ছা বলতেছি, সমস্যা নাই। দেখো মনে করো আমার কাছে 1 মোল গ্যাস ছিল, এই পাত্রে 1 মোল গ্যাস ছিল, যেটা তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, এই পাত্রের ভিতরে তাপমাত্রা। এখন কিন্তু আমার দরকার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ হচ্ছে গ্যাস দরকার। তাহলে তুমি কি করবা? চুলা দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, এটাতে হচ্ছে কি একটু তাপ দিতে হবে না? তাপ না দিলে তো এটা তাপমাত্রা বাড়বে না, তাই না? আচ্ছা, তাহলে আমি দেখলাম যখন আমি 20 জুল তাপ দিলাম তখন তারপরে আমি মেপে দেখলাম থার্মোমিটার দিয়ে এর ভেতরে তাপমাত্রা হয়ে গেছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য কতটুকু তাপ দিতে হয়েছে? 20 জন। 20 জুল। হ্যাঁ, এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাতে এরকমই লেখা ছিল যে কোনো গ্যাসের, কোনো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যে যে পরিমাণ তাপ লাগবে ওটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এবার বোঝা গেছে কথা? মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়, মোলার আপেক্ষিক তাপ। এখনকার কনফিউশন আছে কোনো? কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া মূল আপেক্ষিক তাপকে? সি দ্বারা প্রকাশ করা হয়, সি। হ্যাঁ, মাঝে এখন মাঝে দেখো, নেট চলে যাচ্ছে তো, মানে কথা শোনা যায়। ও কি আর করার, এটার এখন এই অবস্থা, কিছু করারও নাই, সবারই সেম অবস্থা। আচ্ছা দেখো, তোমাদের প্রথম দিন দেখো, মানে এই চ্যাপ্টারের মোটামুটি প্রথম না দ্বিতীয় দিন একটা ম্যাথ করাইছিল, এইচ ইকুয়ালস টু এম এস ডেল্টা, এই সূত্র 19 এর সূত্র, এটা মনে আছে না?
জি ভাইয়া। হ্যাঁ, আশা করি এটা সবার মনে আছে। আচ্ছা, এইটা দেখোনি কোনোদিন, এমন কেউ আছো? আচ্ছা, আশা করি কেউ নাই এমন। দেখো, এইটাকে আমি যদি এইভাবে লিখি, এইচ কে কি ডেল কিউ আকারে লেখা যায় না? মানে এইচ তো তাপের পরিমাণ, ডেল কিউ তো তাপের পরিমাণ, লেখা যায় না? বলছিলাম দুইটা দ্বারা দুইটা একই জিনিসই লেখা যায়। আচ্ছা, তারপরে জি এম ভাইয়া। এমই হ্যাঁ। থাকলো। এস এর নাম কি ছিল? যাই তো। আপেক্ষিক সুপ্ত তাপ। আর এটা এখানে সিটা কি আপেক্ষিক তাপ না? আপ আচ্ছা, এখন দেখো, এই যে আমরা এক মোলের জন্য হিসাব করতেছি না, এইটাতে এখন ধরে নাও, আপাতত মনে করে আপেক্ষিক নাও সি, সুপ্ততাপ। তারপর বুঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়ছে। দেখো, এইটা ধরে নাও হচ্ছে সি। আচ্ছা, ডেল থিটা মানে কি? এটা কি ছিল ডেল থিটা? তাপমাত্রার পার্থক্য ছিল না ডেল থিটা? জি ভাইয়া। এটাকে যদি আমি ডেল টি লিখি, কোনো সমস্যা আছে? আমার কথা শোনা যাচ্ছে কি? নেটের একটু সমস্যা হয়েছিল। কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, দেখো তো, বুঝতে পারছো কি ওইটা? যে এইচ কি, এইচ ছিল তাপের পরিমাণ, এই জায়গাতে সেম একই জিনিসই তো করছি। এটা কি ডেল কিউ তো লেখা যায়, কারণ কি এটাও তো তাপ। আচ্ছা, এম এম। আর সি ছিল আপেক্ষিক সত্য তাপ। আর এখন আমরা কাজ করতেছি কি, আপেক্ষিক তাপ নিয়ে না? আপাতত ধরে নাও দুটো একই জিনিস, তারপরে দেখাচ্ছি ওটা কোনটা থেকে কি আসে। আর দেখো, ডেল থিটা কি ছিল? তাপমাত্রার পার্থক্য। ডেল থিটা কি আমরা কি ডেল টি দ্বারা লিখতে পারি না? কারণ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পার্থক্য আর কেলভিন স্কেলের তাপমাত্রা পার্থক্য সমান হয়, বলছিলাম, মনে আছে? কারণ তোমার দেখো তো, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি 300 কেলভিন, 28 ডিগ্রি সেলসিয়াস মানে কি 301 কেলভিন। তাহলে দেখো, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলেও তাপমাত্রা পার্থক্য এক হ্যাঁ কেলভিন ভাইয়া। তাই না? তাহলে দেখো তো, এটা লেখা যায়। এটা একটু সুন্দর করে লিখি, জি। যে ডেল কিউ ইকুয়ালস টু এম সি ডেল টি। এখান থেকে সি তো ইকুয়ালস টু, তাহলে কি লেখা যায়? দেখো, এই সূত্রটা তোমাদের বই ডিরেক্ট লেখা আছে, ডেল কিউ ইকুয়ালস টু এম ডেল টি। দেখো, তোমাদের বইয়ে এটা ডিরেক্ট লিখে দেওয়া আছে, তাই না? এটা মনে রাখবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখবা, টুকটাক কাজে লাগে আর কি। এটার হচ্ছে দুইটা ভাগ আছে। এইটুকু কারোর সমস্যা আছে? না। জি না। আচ্ছা, এখন আমাকে বলো তো, মোলার আপেক্ষিক তাপটা আসলে আমাদের কি কাজ করে দিছিল? আমাদের যে কাজটা করে দিছিল সেটা হলো, এই যে একটা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যতটুকু আমাদের এই যে হচ্ছে তাপ লাগে। আচ্ছা, আগে বলো তো, মোলার আপেক্ষিক তাপের এককটা কি? এটার একক কি? দেখে তো বোঝা যাচ্ছে, একক কি আসবে এটা? জুল পার মোল পার কেলভিন। জুল পার কেজি, এটার একক মোল, এম এর একক মোল। জুল এম তো কেজি। জুল পার কেজি না। হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, বোঝা গেছে। স্লাইড চলে গেছে তাই না? আমার এখানে নেটের কোথায় কেন জানি গেছে? সমস্যা হচ্ছে। আমার এখানে নেটের কেন জানি সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখো, তাহলে মোলার আপেক্ষিক তাপ আমাদের আসলে কি কাজে লাগছিল? একটা যে কোনো এক মোল গ্যাসের
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, তাই না? এখন এই কাজটা আমরা দুই ভাবে করতে পারি। কি কি ভাবে করতে পারি দেখো তো। এইটা করার জন্য আমরা স্থির চাপেও কাজটা করতে পারি, আবার স্থির আয়তনে কাজটা করতে পারি না? তাপমাত্রা বাড়ানোর কি স্থির চাপেও তো আয়তন বাড়ানো যায়, স্থির হচ্ছে সরি স্থির চাপেও তো তাপমাত্রা বাড়ানো যায়, স্থির আয়তনে তো তাপমাত্রা বাড়ানো যায়। এটা কি চার্লসের সূত্রের মতে, আর এটা কি রেনোর সূত্র। রেনু করা সূত্র। যায় না দুটা দিয়েই? এটাতে কি ছিল? রেনু সূত্র কি গেলুসাকের সূত্র বলা যাবে? ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা যাবে, পরিবেশের সমস্যা নাই। দেখলাম। হ্যাঁ, দুই বইয়ে দুইটা লেখা আছে, কোন বিজ্ঞানী যে করছে আল্লাহ ভালো জানে। এক জায়গায় রেনো লেখা আছে, এক ও জায়গায় গেলুসাকের লেখা আছে, আর আরেক জায়গায় কিছুই লেখা নাই, শুধু লেখা আছে চাপীয় সূত্র। বাহ। আচ্ছা দেখো, তাহলে এই দুইটা ঘটনা ঘটতে পারে। একটা আমরা স্থির চাপে করতে পারি, তাহলে আপেক্ষিক মূলার আপেক্ষিক তাপকে আমরা কি সি দ্বারা প্রকাশ করি। যদি এটা স্থির চাপে হয় সেটাকে আমরা হচ্ছে সিপি দ্বারা প্রকাশ করি, আর স্থির আয়তনে হলে সিবি দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছো দুটো একই জিনিস না? শুধু দুইটা হচ্ছে প্রসেস দুইটা আলাদা, এই জন্য শুধু এইটাতে ছোট্ট করে একটা পি লিখছে, আর এইটাতে ছোট্ট করে একটা ভি লিখছে। দুইটা কিন্তু একই জিনিস। বোঝা গেছে? ওদের বইয়ে দেখায়। হ্যাঁ দেখো, এই যে এই পর্যন্ত ঠিকই ছিল। আচ্ছা, মূলার আপেক্ষিক তাপের একক এটা দিছে কেন? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, জুল পার মোল পার কেলভিন হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা তো এক মোলের জন্য আমরা হিসাব করতেছি, এটা ভর নিয়ে হিসাব করতেছি না, 1 কেজির জন্য তো হিসাব করতেছি না। যাই হোক, আমি বলছিলাম এটা ভুল হয়েছিল, এটা জুল পার মোল পার কেলভিন হবে। এটা দেখে না, কে জানে বলছিল। আমার ভুল হয়েছিল, এটা হচ্ছে ঠিক করে নিও। আচ্ছা দেখো, এখন তাহলে দুইটা নেন। কালকে। আচ্ছা লাম আসো। আমার নেট কেন জানি চলে যাচ্ছে বারবার। লেখা দেখা যাচ্ছে, মানে বোর্ড দেখা যাচ্ছে? যাচ্ছে হ্যালো। ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তাহলে ঘটনা কি হতে পারে দেখো। স্থির চাপে যেটা হবে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ এইটা হবে, স্থির চাপ যেহেতু বলছি, সিপি। আর স্থির আয়তনে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে সিভি। দুইটা কিন্তু আলাদা জিনিস না, একই জিনিসই। ওই সিপি ইকুয়ালস টু যে সূত্রটা ছিল, সূত্র হওয়ার জন্য সেম। ডেল কিউ ইকুয়ালস টু এম ডেল টি, সিভি মানেও সেটাই, ডেল কিউ ডিভাইডেড এম ডেল টি। শুধু আলাদা কি, ওইটা স্থির চাপে করছি আর এটা স্থির আয়তনে করছি। কথা ক্লিয়ার? ইয়ার আচ্ছা, সমস্যা হচ্ছে আমার ল্যাপটপের কেন জানি স্ক্রিন হচ্ছে ব্লার হয়ে আছে, এক সাইডে কালো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে এক সাইড পাশে কালো কালো হয়ে হয়ে। আছে। এখানেও হ্যাঁ, এরকম হয়েছে, আমি হ্যাঁ। এটা কিসের জন্য হচ্ছে আমি এটা মনে করছি বুঝতেছি না। আমার ফোনের সমস্যা হয়েছে, আমি মানে মাঝে মাঝে এরকম সবাই তাই ভাবছে, সবাই তাই ভাবছে। আচ্ছা, আমি আসলে মনে আমার করছি ল্যাপটপ হঠাৎ করে নেট চলে গেল আবার এরকম হয়ে গেল। তো আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে হটস্পট দিয়ে আমার কোনো ফোনে। গ্লিচ হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, আমার ল্যাপটপে তো এরকম হয়ে ওই আছে তো, জন্য হয়তো এই জন্য। এরকম হয়ে আছে। এই পাশে মনে হয় কিছু না। কেজি আর মোলের। আচ্ছা, আমি এইটুকুর মধ্যে যে করাই আর কি, বেশি টপিক নাই তো, অল্প একটু আছে, এইটুকুর মধ্যেই করাই, কিছু করার নাই। তোমরা এই দুইটা সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা, বইয়ে আছে সংজ্ঞা, ভালো করে পড়বা। ঠিক আছে? এইটুকুর মধ্যে যতটুকু করা যায়, আর সময় নাই বেশি। আচ্ছা দেখো, বই দেখো এখানে, সিপি শিবির মধ্যে সম্পর্ক দেখাবো নাকি, ওটাই তো আজকে ভাবতেছি। এটা দেখানোটা দরকার ভাই ছিল। দেখেন
আচ্ছা একটা কাজ করি, শোনো, আমি হচ্ছে কেটে দিয়ে আবার হচ্ছে লিঙ্ক দিচ্ছি। সবাই একটু লিভ নাও, আমি হচ্ছে কেটে দিয়ে লিভ ল্যাপটপ এই 2 মিনিটের মধ্যে অফ করে আবার চালু করে ঠিকঠাক করে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। কারণ এইটুকু আজকে শেষ করা লাগবে, না হলে পড়া কভার করা যাবে না।